আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী রেসেন। আজ আমি আপনাদের সামনে একটা কালারফুল রেসিপি শেয়ার করব। ফুল যেমন সুন্দর, ঠিক রেসিপিটির স্বাদও খুবই সুন্দর। আজকের রেসিপি চিকেন রাইস ডামলিং বা ঝাল কদম। এই রেসিপিতে তেলের ব্যবহার নামমাত্র, তাই এটা স্বাস্থ্যকরও বটে। এই রেসিপির জন্য প্রথমে আমি 150 গ্রাম বাসমতি চাল একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে 2-3 বার এটাকে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম কেমিক্যাল বা পাউডার না থাকে। খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এই রেসিপির জন্য 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর সেটা মিক্সিতে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটা গাজরকে ছাড়িয়ে সেটা গ্রেটার দিয়ে খুব মিহি করে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে ছোট ছোট টুকরোও করে নিতে পারেন। একইভাবে অল্প একটু বাঁধাকপিও আমি গ্রেট করে নেব। স্বাদটা বাড়ানোর জন্য 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট করে 4-5 কোয়া রসুন কেটে নিচ্ছি। ঝালের জন্য নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। ছোট্ট ছোট্ট করে 2টো পেঁয়াজ কলিও আমি কুচিয়ে নিলাম, এটা অপশনাল। ফ্লেভারটা বাড়ানোর জন্য মিহি করে ধনেপাতাও কেটে নিচ্ছি। পেঁয়াজ কলিটা অপশনাল, পেঁয়াজ কলি না থাকলে আপনারা পেঁয়াজটাকে এইভাবে টুকরো করে দিয়ে দিতে পারেন। সব সবজি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে আমি চিকেন পেস্টের মধ্যে দিয়ে দেব। তবে একটা কথা বলে রাখি, এই সবজিগুলোর মধ্যে জলের পরিমাণ প্রচুর বেশি রয়েছে। তাই এখানে যে রেশিওটা আপনারা মেনটেন করবেন তা হচ্ছে 60% চিকেন আর 40% সবজি। আর চিকেনের মধ্যে দেওয়ার আগে লক্ষ্য রাখবেন যাতে সবজি থেকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে দেওয়া যায়। এবার আমি 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার দিয়ে দেব। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আর জলের মাত্রা বেশি থাকার জন্য আমি সবজি আর চিকেনের মধ্যে নুনটা এক্ষুনি ব্যবহার করছি না। দিয়ে দেব হোমমেড চিলি ফ্লেক্স, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলার সাথে চিকেনটাকে আমি মিক্স করে নেব। সবশেষে অ্যাড করে নেব 1 চামচ বিট নুন। আমি এখানে বিট নুন ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা ডেলি বেসিক নুনও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সবজির সাথে নুনটাকে মিশিয়ে নেব। নুনের ব্যবহারটা শেষে করার একটাই কারণ, যে সবজি আমরা ব্যবহার করছি তাতে মিনারেল কন্টেন্টটা বেশি থাকার জন্য নুনটা শেষে ব্যবহার করতে হবে। হাতে সামান্য একটু তেল বুলিয়ে নিয়ে চিকেন আর সবজির যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে ছোট্ট ছোট্ট বল বানিয়ে নেব। মিশ্রণটা যদি একটু নরম হয় সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। চিকেন বল বানানো কমপ্লিট। এবার জল ঝরিয়ে রাখা বাসমতি চালের মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে তার মধ্যে তৈরি করে রাখা বলগুলো এক এক করে দিয়ে সেগুলোকে এপিট ওপিট ভালো করে মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন যাতে বলের সব দিকেই চালটা খুব ভালোভাবে লেগে যায় বা কোডিং হয়ে যায়। কোডিংটা খুবই সিম্পল, তাও আমি আবারও একবার বলে দিচ্ছি। প্রথমেই চিকেন বলগুলো বাসমতি চালের মধ্যে দিয়ে জাস্ট আলতোভাবে এপিট ওপিট ঘুরিয়ে নেবেন। খেয়াল রাখবেন চিকেন বলে যেন খুব ভালো করে বাসমতি চালগুলো লেগে যায়। এক্সট্রা চালটা একটু ঝেড়ে নেবেন, তারপর সেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবেন। এবার এই বলগুলোকে স্টিম করবার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা ফুটো থালা দিয়ে 2 ফোঁটা সর্ষের তেল বুলিয়ে নেব। বানিয়ে রাখা বলগুলো এক এক করে বসিয়ে দেব একটু ফাঁক ফাঁক করে, যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। এবার হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট এটাকে স্টিম করতে দেব। অন্যদিকে একটা ধনেপাতার চাটনি বানাবো। তার জন্য প্রথমেই ধনেপাতাটাকে ধুয়ে সেটাকে রাফলি কেটে নেব। মাইল্ড স্পাইসি এই চাটনিটি দেখতে যেমন সুন্দর তেমন খেতেও জাস্ট অসাধারণ। তো এই চাটনিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে রাফলি কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব ছাড়িয়ে রাখা 2-1টা আদার টুকরো, আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি 4-5 কোয়া রসুন। দিয়ে দেব 2 চামচ টক দই।
2 চামচ বিট নুন দিয়ে দেব। বিট নুন দিলে চাটনিটা একটু চটপাটা হবে। আপনারা চাইলে ডেলি বেসিক নুনও দিতে পারেন, এটা অপশনাল। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। অবশেষে 2 চামচ মেয়োনিজ দিয়ে পেস্ট করে নিলি তৈরি আমার গ্রিন চাটনি। রেসিপির ফাইনাল টাচ দেওয়ার জন্য আমি এবার বাটার গার্লিক বা গার্লিক বাটার বানিয়ে নেব। এটা বানানো খুবই সহজ। একটা প্যান গরম করে তাতে 1 চামচ বাটার দিয়ে দেব। এরপর এর মধ্যে কুচিয়ে রাখা রসুন দিয়ে দেব। কালারের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ। তৈরি হয়ে গেল বাটার গার্লিক বা গার্লিক বাটার। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এটা একটা স্বাস্থ্যকর রেসিপি তাই আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না। হলুদটা দেওয়া মাত্রই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, না হলে এর রঙটা কালো হয়ে যাবে। 7-8 মিনিট পর কদম মোমোগুলো স্টিম হয়ে এসেছে। এবার এগুলোকে গার্নিশ করব। তার জন্য যে বাটার গার্লিক বা গার্লিক বাটার বানিয়েছিলাম সেটা একটা চামচের সাহায্যে অল্প করে একটু একটু নিয়ে বলের মাঝ বরাবর দিয়ে দেব। প্রত্যেকটা বলেই মাঝখানে সামান্য করে করে দেওয়ার পর সেটা ঢাকনা দিয়ে আবারও 7 থেকে 8 মিনিট স্টিম হতে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল ঝাল কদম বা চিকেন ডাম্পলিং বা কদম মোমো। 7-8 মিনিট পর ঢাকা খুলে দেখুন মোমোগুলো কি সুন্দর কদম ফুলের মতন দেখতে হয়েছে, আর এগুলো খেতেও হয়েছিল অতটাই সুন্দর। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। মোমো খেতে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু ঝামেলার জন্য অনেক সময় আমরা এড়িয়ে যাই। কিন্তু এইভাবে বানালে খুব কম সময়ের মধ্যেই আপনারা এত সুন্দর একটা রেসিপি বাড়ির সকলকে উপহার দিতে পারেন। ফাইনালি গ্রিন চাটনির সাথে পরিবেশন করেছিলাম আমি এই চিকেন মোমো বা চিকেন কদম মোমো বা চিকেন রাইস ডাম্পলিং। এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর বাড়ির প্রত্যেককে সারপ্রাইজ দিতেই পারেন। কেমন লাগলো বা বানাতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলেন কি না সেটা জানাতে প্লিজ ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে। নমস্কার।